হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে এমন একটা তেল তৈরি করে দেখাবো যেটি আপনাদের চুলকে অনেক হেলদি করবে এবং নিয়মিত এই হেয়ার অয়েলটি ব্যবহারে আপনাদের চুল পড়ার সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। চুল পড়ার সমস্যা দূর হওয়ার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করবে। কারণ আমি এই তেল তৈরি করতে যে উপকরণগুলো ব্যবহার করেছি তার সবগুলোই কিন্তু ন্যাচারাল। বিভিন্ন ফেসবুক পেজে অনেক ধরনের অর্গ্যানিক হেয়ার অয়েল সেল করা হয়, আর সেই তেলের অনেক দাম থাকে। এত দাম দিয়ে না কিনে ঘরেই তৈরি করে ফেলুন এই অর্গ্যানিক হেয়ার অয়েল। তো চলুন এবার দেখিনি এই হেয়ার অয়েলটি বানাতে আমাদের কি কি লাগবে। প্রথমে লাগবে মেহেদি পাতা। মেহেদি পাতা আমাদের চুলের গোড়া মজবুত করে, চুলের খুশকি দূর করে, চুলের রুক্ষতা ও আগাফাটা রোধ করতে সাহায্য করে। এরপর লাগবে জবা পাতা। জবা পাতা আমাদের চুলকে লম্বা ও শাইনি করতে সাহায্য করে এবং আমাদের চুল পড়া রোধও করে থাকে। এরপর লাগবে লেবু পাতা। লেবু পাতা আমাদের চুলকে অনেক বেশি সফট রাখে এবং অনেকেই জানেন না লেবু পাতা আমাদের চুল হাইলাইটস রাখতে ভীষণভাবে সাহায্য করে। তাই তেলে যদি লেবু পাতা ব্যবহার করেন তাহলে আপনাদের চুল হবে অনেক চকচকে। তারপর নিয়েছি পেয়ারা পাতা। পেয়ারা পাতা টাক মাথায়ও চুল গজাতে সাহায্য করে এবং এই পেয়ারা পাতা অবশ্যই কচি হতে হবে। কচি পেয়ারা পাতাতে বেশি গুণাগুণ থাকে। এরপর নিয়েছি জবা ফুল। জবা ফুলে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা চুলের পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে। অ্যামিনো অ্যাসিড ক্যারাটিন তৈরি করতেও সাহায্য করে। ক্যারাটিনের অভাবে আমাদের চুল বাঁকা হয়ে যায়, চুলের আগা ফেটে যায়। আর অবশ্যই লাল রঙের ফ্রেশ জবা ফুল নেওয়ার চেষ্টা করবেন। একটি তেজপাতা নিয়েছি। তেজপাতাও কিন্তু আমাদের চুলের খুশকি দূর করতে সাহায্য করে। 2 কোয়া রসুন নিয়েছি। রসুন চুল পড়া রোধে অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। এটি চুল পড়া রোধ করে না, মাথার ত্বকের ইনফেকশন দূর করতেও সাহায্য করে। তারপর নিয়েছি একটি পেঁয়াজ। পেঁয়াজের চুলের অকালপক্কতা রোধ করে, চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে। 1 টুকরা আদা নিয়েছি। আদা আমাদের মাথার স্ক্যাল্প ক্লিন রাখতে সাহায্য করে। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আমাদের ত্বকের ফলিকল শক্ত রাখতে সাহায্য করে। এরপর নিয়েছি একটি অ্যালোভেরা পাতা। যাদের চুলে একদমই গ্রোথ নেই তারা তেল তৈরির সাথে অ্যালোভেরা পাতা অবশ্যই ব্যবহার করতে পারবেন। অ্যালোভেরা আমাদের চুল শাইনি করতে সাহায্য করে। পাশাপাশি নিয়েছি মিষ্টি কুমড়ার বীজ। মিষ্টি কুমড়ার বীজে চুলের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান রয়েছে, আর এই মিষ্টি কুমড়ার বীজ খোসাসহ নিতে হবে না, ভিতরে যে বীজ আছে সেটা নিতে হবে। আমি আরও নিয়েছি সাদা তিল। সাদা তিল আমাদের চুল কালো রাখতে সাহায্য করে এবং আমাদের চুলের জন্য বেশ উপকারী। নিয়ে নিচ্ছি মেথির দানা। চুলের যত্নে মেথির উপকারিতা অনেক। মেথি আমাদের চুল পড়া রোধ করে এবং আমাদের চুলের গোড়া স্ট্রং করে। আর সবশেষে নিয়ে নিচ্ছি কালো জিরা। কালো জিরার রুক্ষ, শুষ্ক ও ড্যামেজ চুলকে ময়শ্চারাইজ করে, কালো জিরা চুল কালো করতেও সাহায্য করে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো উপকরণ নিয়েছি অর্গ্যানিক তেল বানানোর জন্য। এই সবগুলো উপকরণই আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী এবং আমাদের চুলকে অনেক বেশি লম্বা করতে হেল্প করবে এই অর্গ্যানিক হেয়ার অয়েলটি। এবার আমি এই সবগুলো উপকরণকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিলে এই সবগুলো উপকরণের গুণাগুণ তেলের মধ্যে খুব সহজেই ঢুকে যাবে। আপনারা চাইলে এই সবগুলো উপকরণ পেস্ট করে নিতে পারেন, তবে পেস্ট করে নিলে কি হবে, এই তেলটা বানানোর পর যখন ছেঁকে নেবেন তখন ছেঁকে নেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হবে। তাই আমি আর সবগুলো উপকরণ পেস্ট করে নিইনি, একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলেও হবে, কোনো সমস্যা নেই। আর বর্তমানে চুল পড়ার সমস্যা আমাদের সকলেরই রয়েছে, কিন্তু যদি প্রপার ওয়েতে আমরা আমাদের চুলের যত্ন না করি তাহলে একটা সময় দেখা যাবে আমাদের মাথা একদম টাক হয়ে গেছে। আর এই তেলটা এমনটা না যে আমি আজকে ব্যবহার করলাম আর কালকে আমার চুল লম্বা হয়ে যাবে বা চুল ওঠা বন্ধ হয়ে যাবে কিংবা নতুন চুল গজাবে। এটা আস্তে আস্তে খুব ভালো রেজাল্ট দিবে, আর ভালো রেজাল্টের জন্য অবশ্যই এই তেলটি নিয়মিত ব্যবহার করতে হবে। একদিন ব্যবহারে কিন্তু রেজাল্ট পাওয়া সম্ভব নয়। আর আপনার খাদ্য তালিকা সঠিক করবেন, বেশি বেশি পানি খাবেন এবং খাদ্য তালিকার মধ্যে শাকসবজি বেশি বেশি পরিমাণে রাখবেন। কারণ আপনার শরীরের ইন্টারনাল যদি সঠিক না থাকে বা পুষ্টি না থাকে শরীরের ভেতরে, তাহলে আপনি বাইরে যত যাই ব্যবহার করুন না কেন সেটা কিন্তু কাজে দিবে না। তাই প্রথমেই আগে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আর এই তেলটি ব্যবহারে আপনাদের চুল বছরে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে।
এই তো আমি সবগুলো উপকরণ খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর তেল ব্যবহার করার পর মিনিমাম 1 ঘন্টা পর্যন্ত রাখতে হবে, কিংবা আগের দিন রাতে লাগিয়ে আপনারা পরের দিন শ্যাম্পু করে নিতে পারেন। যাদের মাথার স্ক্যাল্প একটু অয়েলি তারা আগের দিন রাতে না ব্যবহার করলে ভালো। আপনারা যেদিন শ্যাম্পু করবেন সেদিন শ্যাম্পু করার আগে 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখলেই হবে। এতে করে আপনাদের স্ক্যাল্পে কোনো ধরনের ইনফেকশনের সমস্যা হবে না। আর আমি কুমড়োর বীজের উপরের খোসা ছাড়িয়ে নিচ্ছি, খোসা সহ নিতে হবে না, উপরের বীজটা নিলেই হবে। এবার আমি একটা পরিষ্কার পাতিল নিয়েছি, এই পাতিলের মধ্যে দিয়ে দিলাম নারকেল তেল। আমি এই তেলটি আমার একজনের জন্য বানাচ্ছি, এই জন্য আমি তেলের পরিমাণও একটু কম নিয়েছি। আপনারা যারা বেশি পরিমাণে তেল বানাতে চান তাহলে আপনারা নারকেল তেল আরও বেশি পরিমাণে নেবেন। এবং আমি এখানে যতগুলো উপকরণ ব্যবহার করছি সবগুলো উপকরণও কিন্তু বেশি বেশি করে নিতে হবে। আমার তেল অল্প, তাই জন্য আমি সবগুলো উপকরণও অল্প অল্প করে নিয়েছি। এই তো আমি আস্তে আস্তে এই তেলের মধ্যে সবগুলো উপকরণ একে একে দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি মনে হয় মেথি দানা, কালো জিরা, সাদা তিল এরকম গোটা গোটা দিলে এই সবগুলো উপকরণের গুণাগুণ তেলের মধ্যে ঢুকবে না, তাহলে আপনারা চাইলে এই উপকরণগুলো একটু হালকা গুঁড়ো করে নিতে পারেন। আর আমি এখানে যতগুলো পাতা ব্যবহার করছি সবগুলো পাতা একদম ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, যতটা সম্ভব একদম ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। এই তেলটি বানানোর সময় চেষ্টা করবেন সবগুলো উপকরণ একটু ফ্রেশ নেওয়ার। যেমন আমি জবা ফুল, জবা পাতা, মেহেদি পাতা সবগুলো উপকরণ ফ্রেশ নিয়েছি। আর জবা ফুল ব্যবহার করার সময় অবশ্যই লাল জবা ফুল ব্যবহার করবেন, কারণ লাল জবা ফুলই আমাদের চুলের জন্য খুব কার্যকর। আরেকটা কথা বলি, আপনাদের অনেকেই চুলের মধ্যে যত হেয়ার প্যাক, হেয়ার অয়েল, নামি দামি যত কিছুই ব্যবহার করেন না কেন আপনাদের চুল কোনোভাবেই লম্বা হয় না, চুলের কোনো পরিবর্তনই হয় না। তারা ডক্টর দেখাবেন অবশ্যই, কারণ যদি হেয়ার প্যাক, হেয়ার অয়েল ব্যবহারে নতুন চুল না গজায় তাহলে কিন্তু এটার ভিতরগত কোনো সমস্যা থাকতে পারে। ভিতরগত সমস্যার কারণে এরকমটা হয়ে থাকে। তো এবার আমি এই পাতিলটি চুলায় বসিয়ে দিলাম। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তেলের সাথে সবগুলো উপকরণ। একদম মিডিয়াম আঁচে এই তেলটি রান্না করতে হবে, হাই হিটে একদমই জাল করা যাবে না, তাহলে কিন্তু তেলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর্যন্ত চুলায় জাল করে নিতে হবে এই তেলটি। চুলা চালানোর পর দেখবেন কিছুক্ষণ পরে ফেনা ওঠা শুরু করবে। আপনারা এই তেলটি 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। আর মাঝে মাঝে রোদে দিয়ে দিবেন, এতে করে তেল নষ্ট হবে না। এই তো যখন ফেনা ওঠা বন্ধ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এই তেলটি তৈরি হয়ে গিয়েছে। আমার ফেনা ওঠা বন্ধ হয়ে গিয়েছে, তার মানে আমার তেলটিও তৈরি হয়ে গিয়েছে। এবার আমি তেলটি ছেঁকে নিব। ছাঁকনির সাহায্যে একটি কাচের জারে আমি এই তেলটি ছেঁকে নিচ্ছি। অবশ্যই কাচের জারে নেবেন, কারণ কাচের জারে তেল বেশি দিন ভালো থাকে। তেলটি অবশ্যই গরম গরম অবস্থায় থাকতে ছেঁকে নেবেন। ঠান্ডা হয়ে গেলে এই তেলের মধ্যে যতগুলো উপকরণ আছে এই উপকরণের মধ্যে তেলটি ঢুকে যাবে, আর এতে করে আপনার তেল অনেক বেশি অপচয় হবে। তাই গরম থাকা অবস্থায় ছেঁকে নেবেন। আর ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট উপকরণগুলো থাকবে সেগুলো সারা রাতের জন্য আমি এভাবে রেখে দিব, তাহলে সকালবেলা দেখবেন অনেক তেল বের হয়েছে এখান থেকে। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার হোমমেড অর্গ্যানিক হেয়ার অয়েল। এই তেলটি ব্যবহার করার পর আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।